এখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পৃথিবীটা কার হুকুমে চলবে। এটা একটা বিশাল প্রশ্ন, এটা সিদ্ধান্ত। এটার উপরে নির্ভর করবে শান্তি নাকি অশান্তি, এটার উপরে নির্ভর করবে জান্নাত নাকি জাহান্নাম, এটার উপরে নির্ভর করবে মোমেন নাকি কাফের। তিনটে প্রসঙ্গ বললাম আমি, শান্তি অশান্তি, জান্নাত মোমেন। বাস, সিদ্ধান্ত হবে দুনিয়াতে হুকুমটা কার চলবে। আমরা সিদ্ধান্ত নিছি হুকুম কার চলবে, আল্লাহ। এই যে আমরা যারা সিদ্ধান্ত নিলাম যে আল্লাহর হুকুম চলবে, আল্লাহ কোরআনে বললেন যারা আমাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দেব। এই সিদ্ধান্তটা নেওয়াই হলো মেইন ডিসিশন, তারপরে আলোচনা পরে। তাহলে আমরা বেসিক কথার মধ্যে চলে আসলাম যে আল্লাহর খেলাফত করব কি দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে। এই হুকুম বিধান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে দিয়ে পাঠিয়েছেন। শেষ নবী, আখিরি নবী আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্ব নবী, তিনিও এই আল্লাহর বিধান নিয়ে এসেছেন। এই কোরআন হচ্ছে আল্লাহর বিধানের সমষ্টি। এখানে পাতায় পাতায় আল্লাহরই কথা, এখানে লাইনে লাইনে আল্লাহরই কথা, এখানে শব্দে শব্দে আল্লাহরই কথা। এখানে যে তথ্য, এখানে যে ইনফরমেশন, এখানে যে সূত্র, আল্লাহরই দেওয়া সূত্র, আল্লাহরই দেওয়া তথ্য। এখানে পরকাল সম্পর্কে তথ্য আছে, এখানে ইহকাল সম্পর্কে তথ্য আছে, এখানে ইতিহাসের তথ্য আছে, এখানে মহাকাশ বিদ্যা আছে, চিকিৎসা বিদ্যা নিয়ে কথা আছে, এখানে রাষ্ট্র পরিচালনার বিধান নিয়ে কথা আছে, এখানে বাবা মায়ের কর্তব্য নিয়ে, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা আছে, পিতা পুত্রের সম্পর্ক নিয়ে কথা আছে। অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ নিয়ে এখানে নির্দেশনা আছে, তথ্য আছে, ইনফরমেশন দেওয়া আছে। তাহলে পূর্ণাঙ্গটা কার কথা, আল্লাহর কথা। এই হুকুম কার হুকুম, আল্লাহর হুকুম। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই হুকুমটা এসেছে, ওনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। খুব খেয়াল করো কথাটা, ওনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সূরা ফাতা 28, সূরা সফ 9, সূরা তওবা কয়টা সূরার মধ্যে আছে? তিনটা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমি আমার রাসূল পাঠিয়েছি হিদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে। তাহলে রাসূল কে পাঠিয়েছেন? আল্লাহ। কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি বলেন, সরকার যদি ঘোষণা করে যে আমি গ্রামে ডাক্তার পাঠিয়েছি ট্রিটমেন্ট করার জন্য, তাহলে ডাক্তারের প্রধান কর্তব্য হবে, প্রধান ইবাদত হবে জনগণের চিকিৎসা করা। সরকার যদি বলে আমি শিক্ষক পাঠিয়েছি, কি করবে? শিক্ষা দেবে, তাহলে শিক্ষকের প্রধান কর্তব্য হবে শিক্ষা দেওয়া। সরকার যদি বলে আমি একজন গায়ক পাঠিয়েছি গান গেয়ে শোনাবে, তাহলে গান গাওয়াই তার প্রধান কর্তব্য। সরকার যদি বলে যে আমি কিছু কৃষক পাঠিয়েছি, যেমন এদের বিদেশে আমাদের কৃষক যায় কৃষিকাজ করা, তো কাজে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা করাই তার মূল ইবাদত। কথা মনে থাকবে কি না? ওকে, তাহলে আমরা গোড়ায় বুঝলাম আমাদের মূল ইবাদত হচ্ছে পৃথিবীতে আল্লাহর খেলাফত। আমাদের মূল ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। তা আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। এই আল্লাহর হুকুম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছে। আমরা রাসূল না হলে আমরা তার হুকুমটা পেতাম না। কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ কোরআনে বললেন কোনো মানুষের এই ক্ষমতা নাই, এই সাধ্য নাই যেতে আল্লাহর সাথে কথা বলে। মধ্যখানে একটা কথা বলেছেন, হিজাব ব্যতীত, মাধ্যম ব্যতীত। আমরা মনে করি মাধ্যমটাই হচ্ছেন রাসূল। কথা পরিষ্কার? রাসূল। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে একটা ব্যাপার আছে, স্বয়ং ভগবান মানুষের মূর্তিতে আবির্ভূত হয়ে যায়। এটা তো কৃষ্ণ মানুষ নয়, ভগবান। এটা ওদের একটা মতবাদ।
আমাদেরও সুফিবাদী তরিকা একটা মতবাদ আছে ওদের মতো। কোরআনের একটা আয়াত, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যখন কঙ্কর নিক্ষেপ করলেন, তখন আল্লাহ কোরআনে বলছেন যে হে রাসূল, ওটা আপনি নিক্ষেপ করেন নাই, ওটা আমি নিক্ষেপ করেছি। তখন আমাদের এই মানে মুসলমানদের সুফিবাদী তরিকার একদল এই মতবাদ দাঁড় করিয়েছেন, রাসূল আর রাসূল ছিলেন না, স্বয়ং আল্লাহ হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠতে মুরিদরা, চিৎকার দিয়ে অনেক অজ্ঞান হয়ে যাচ্ছে। তোমরা দেখো না এগুলা? তোমাদের কোনো এই সম্পর্কে কোনো, তোমরা বয়স কম তো আমি জানি, তোমরা এত ঘাটে যাও নাই, দরকার নাই। এই গুনাহগার বান্দা স্বল্প বয়সে অনেক জায়গায় গেছি, দেখছি। এই জন্য ইমামুজ্জামানকে পাওয়ার পর সমস্ত তৃষ্ণা শেষ। ইমামুজ্জামানকে যখন পাইলাম তখন বুঝছি এতদিন যা খাইলাম সব গোলা পানি, ডাবের পানি কয়ে খাওয়াইলো, কিন্তু আসলে গোলা পানি।